আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে স্পেনের রয়্যাল মিন্টে ডাকাতরা পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে। আজ আমরা দেখব কিভাবে একটি ছোট ভুল পুরো পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আসুন দেখে নিই মানি হাইস্ট সিজন 1 এর 3য় এপিসোডের সম্পূর্ণ কাহিনী। ভোর 6টা বাজে রাকেল মুরিও একটি বারে বসে আছেন। কর্নেল প্রিয়তর সাথে তার বারবার তর্ক বিতর্ক, রাজনৈতিক চাপ সবকিছু মিলিয়ে তিনি ভেঙে পড়েন। তখন তিনি তার বসকে ফোন করে স্পষ্টভাবে বলেন তিনি আর এই কেসে কাজ করতে চান না, কিন্তু সমস্যা হলো ফোনের ব্যাটারি শেষ। এই মুহূর্তে এক অচেনা ভদ্রলোক সাহায্যের হাত বাড়ান। তিনি তার ফোন ব্যবহার করতে দেন। আমরা জানি এই অচেনা ভদ্রলোক আর কেউ নন, প্রফেসর নিজে। পরবর্তীতে রাকেলের বস আবার তাকে ফোন করেন, অনুরোধ করেন যেন সে ফিরে আসে, কারণ তার মতো দক্ষ অফিসার ছাড়া এই কেস সমাধান করা অসম্ভব। একরকম অনিচ্ছা সত্ত্বেও রাকেল আবার কাজে ফেরেন। এদিকে রয়্যাল মিন্টে ডাকাতরা সফলভাবে 52 মিলিয়ন ইউরো ছাপিয়ে ফেলে। একদিকে টাকা ছাপানো চলছে, অন্যদিকে ডাকাতরা মিডিয়া কভারেজ নিয়ন্ত্রণ করতে চাইছে। এরপর ডাকাতেরা তাদের পরিকল্পনা অনুযায়ী জিম্মিদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে মিন্টের বাইরে আসে। ডাকাত দলের পক্ষ থেকে গর্ভবতী জিম্মি মনিকা গাস্তাম্বিদে পুলিশের সামনে একটি কাগজের লেখা পড়ে শোনান। সেখানে বলা হয় আমাদের ভালোভাবে রাখা হয়েছে, কিন্তু মিন্টে যদি পুলিশ ঢুকে পড়ে আমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এটি ছিল একটা মাস্টার স্ট্রোক। মানবিক দিক তুলে ধরেই মিডিয়া ও জনগণের সহানুভূতি কুড়ানোই ছিল ডাকাতদের মূল উদ্দেশ্য। তারা যখন তাদের দাবিগুলো পুলিশের সামনে উত্থাপন করতেছিল, তখন এক পুলিশ বলে সে বুঝতে পেরেছে এদের মধ্যে আসল ডাকাত কে। এই সময় সে শুট করার পারমিশন চাইলে পুলিশ অফিসার অ্যাঞ্জেল রুবিও সাহসিকতার পরিচয় দিয়ে আদেশ দেন যেন কোনোভাবেই গুলি না চালানো হয়। এতে কর্নেল প্রিয়তো ক্ষুব্ধ হন, কারণ তিনি ছিলেন একমাত্র অ্যাকশনে বিশ্বাসী মানুষ। অর্থাৎ তিনি পুরো ঘটনা না বুঝেই শুধু অ্যাকশনে নেমে ডাকাতদের মেরে নিজেকে রিয়েল হিরো হিসেবে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। বার্লিন এবার বেছে নেয় কিছু জিম্মিকে, আর্তুরো রোমান, পাবলো রুইস সহ আরো কয়েকজনকে। তাদেরকে নিয়ে বেসমেন্টে একটি সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়। তাদের উদ্দেশ্য মাটি নিচ দিয়ে পালানোর গোপন পথ তৈরি করা। এরপর দেখা যায় অ্যালিসন পার্কার নিজের ফোন ফেরত পায় যখন টোকিও ও রিও তর্কে লিপ্ত হয়। সে চেয়েছিল ইন্টারনেট থেকে তার কিছু প্রাইভেট ছবি মুছে ফেলতে, কিন্তু এতে বড় বিপদ ঘটে। পুলিশ তার ফোন হ্যাক করে এবং অ্যালিসন পার্কার কি করতেছে সেটা পুলিশ বাইরে থেকে দেখতে পায়। এই সময় রিও দেখে ফেলে অ্যালিসন পার্কার তার ফোন দিয়ে ইন্টারনেট চালু করে ফেলেছে। দৌড়ে এসে ফোনটা হাতে নিয়ে ভেঙে ফেলে, কিন্তু এই সময় পুলিশ তার ফোন হ্যাক করে রিওর মুখের ছবি ক্যামেরা থেকে তুলে ফেলে। তখন রিওর পরিচয় ফাঁস হয়ে যায়। রিওর এমন অসতর্ক আচরণে বার্লিন ক্ষিপ্ত হয়ে যায়। তিনি অসলো ও হেলসিঙ্কিকে নির্দেশ দেন রিওকে ইচ্ছামতো পেটাতে। টোকিও এই ঘটনায় রেগে গিয়ে বার্লিনের উপর চিৎকার করেন। দলের ভিতরে আবার উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে আর্তুরো মনে করে বার্লিন তাদের এই সুড়ঙ্গের কাজ করিয়ে নিয়ে মেরে ফেলবে। তার সাথে থাকা ছেলেটিকে সে বলে বেসমেন্টে এক গোপন ঘরের দরজা আছে, সেখানে গিয়ে দেখো তারা কি কি এখানে নিয়ে এসেছে। ছেলেটি সেখানে গিয়ে দেখে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র সবকিছু লুকানো আছে। এতে আর্তুরোর সন্দেহ আরো গভীর হয়। অন্যদিকে বারে আবার রাকেলের সঙ্গে দেখা হয় সেই অচেনা লোকের। রাকেল এবার খুব সন্দেহ প্রবণ হয়ে ওঠেন। সে ভাবে এই লোকটা হয়তো সাংবাদিক। সে রেগে গিয়ে প্রফেসরকে ধরে ফেলে এবং তার কাছ থেকে অডিও রেকর্ডার চায়। প্রফেসর কৌশলে বলে আমি এখানে প্রায় আসি। বারটেন্ডারও সেই কথা সমর্থন করে। এতে রাকেল কিছুটা বিভ্রান্ত হয়ে বার থেকে বের হয়ে যায়। তারপর পুলিশ মিন্টে প্রয়োজনীয় ওষুধ পাঠায়। তার মধ্যে ছিল মনিকার জন্য গর্ভপাতের ওষুধও, কারণ সে গর্ভবতী এবং তার বাবার পরিচয় তার বস আর্তুরো রোমান। কারণ মনিকা ও আর্তুরোর মধ্যে একটা সম্পর্ক চলতেছিল। ডেনভার, যার মধ্যে অদ্ভুত রকমের মানবিকতা রয়েছে, সে মনিকাকে বলে তুমি তোমার গর্ভের সন্তানকে মেরে ফেলো না। এমনকি সে তার কাছে থাকা ইউরো মনিকাকে দিয়ে দেয়, সে যেন তার সন্তানকে এই টাকা দিয়ে ভালো করে পড়াশোনা করিয়ে মানুষ করতে পারে। এতে কিছুটা ইমোশনাল মুহূর্ত ফুটে ওঠে। দেখা যায় সে একটি ডাকাত হয়েও এক হৃদয়বান মানুষ। কিন্তু ডেনভার জানতো না আর্তুরোর কথার ফাঁদে পড়ে মনিকা কিছুক্ষণ আগেই আর্তুরোর অফিস থেকে ফোন চুরি করে তার পোশাকে লুকিয়ে রেখেছে। যখন সে বাইরে যাচ্ছিল তখন সেই ফোন হঠাৎ বেজে ওঠে। এতে সব ফাঁস হয়ে যায়। ডেনভার ও বার্লিন বিষয়টা ধরে ফেলে। এত বড় বিশ্বাসঘাতকতা! বার্লিন দেরি না করে ডেনভারকে মনিকাকে মেরে ফেলার নির্দেশ দেয়। এখানেই এপিসোড শেষ হয় একটা টান উত্তেজনায়। ডেনভার কি আদেশ মানবে? মনিকা কি বাঁচবে? এটাই ছিল মানি হাইস্ট সিজন 1 এর 3য় এপিসোডের প্রতিটি নাটকীয় মুহূর্তের বিশ্লেষণ। আগামী পর্বে কি হবে? ডেনভার কি সত্যি গুলি চালাবে? আর প্রফেসরের পরিকল্পনা কি ধরা পড়ে যাবে? সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ সামনে আসছে আরো বিস্ফোরক টুইস্ট অ্যান্ড টার্ন। ও শেষ হইল রে ভাই, অবস্থা খুবই খারাপ। রেকর্ড হয়েছে কিনা? এতক্ষণ যে চিল্লাইলাম হয়েছে। রাত বাজে 12:22, 12:22 AM। ডেট হচ্ছে 6/4/2025।
ওকে, রেডিও চেক চেক।